হ্যালো বন্ধুরা, আমি আশরাফুল আপনাদের সবাইকে সিলেক্টেড গাইডে স্বাগতম। আজকে আমরা দেখব ট্রান্সফার মোটরের ক্যাপাসিটর কিভাবে চেঞ্জ করতে হয় আর কেন নষ্ট হয়। চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের ক্যাপাসিটরটা কিভাবে নষ্ট হয়ে গেছে। স্টার্টিং রানিং কয়েল শর্ট হলে এরকম ভাবে ক্যাপাসিটর বাস্ট হয়। তো চলুন প্রথমে মোটরটা খুলে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরের পিছনকার হাউজিংটা খোলা হয়ে গেছে। তো দেখছেন মোটরের ভিতরে জল ঢুকেছিল, যে কারণে স্টার্টিং আর রানিং কয়েলে শর্ট হয়ে গেছিল। তো আমরা কয়েলটা বার করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা বার করা হয়ে গেছে। তো আমরা এখানে 100 ওয়াটের বাল্ব দিয়ে হিটে দিচ্ছি। হিট দেওয়া হয়ে গেলে বার্নিশ করব। আমাদের হিট দেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমরা একবার চেক করে নিচ্ছি, যদি কোনো কারণে স্টার্টিং রানিং কয়েলে লেয়ার থাকে বা কানেকশন বা বডি কানেকশন যদি হয়ে থাকে, তো এগুলো আমরা চেক করে নিচ্ছি। চেক করা হয়ে গেলে আমরা বার্নিশ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বার্নিশ করছি। কিভাবে বার্নিশ করছি দেখতে পাচ্ছেন। বার্নিশ করা কমপ্লিট হয়ে গেলে আমরা যে রোটারটা আছে, দেখতে পাচ্ছেন যে রোটারটা আছে এখানে জলের কারণে জং পড়েছে। তো এইগুলো আমরা সিরিজ পেপার দিয়ে ঘষে নেব, তারপর গ্রিস দিয়ে রেডি করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোটারটা ঘষা কমপ্লিট হয়ে গেছে, বেয়ারিং এ নাটে গ্রিস লাগানো হয়ে গেছে। তো এবার আমরা মোটরের বডিটা সেট করে নেব রোটারের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটর সেট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখানে যে কানেকশনটা আছে আর একবার টেস্ট করে নিচ্ছি, দুটো কয়েলে কোনো লেয়ার কানেকশন বা বডি কানেকশন হয়ে আছে কিনা। সেটিং করার সময় অনেক সময় এরকম হয় যে বডি হয়ে যায়, তো সেই জন্য আমরা এখানে ফাইনাল টেস্ট করে নিচ্ছি। আমাদের টেস্ট করা হয়ে গেলে এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, আগের পুরাতন ক্যাপাসিটরটা কিভাবে নষ্ট হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটা এখানে 30 mAh ক্যাপাসিটর ছিল। দেখতে পাচ্ছেন এখানে যে নতুন ক্যাপাসিটরটা দেখছেন, এটা আগের তুলনায় অনেকটাই ছোট সাইজে, কিন্তু মাপ একই আছে, মানে পাওয়ারটা একই আছে 30 mAh। তো আমরা এটা এখানে লাগিয়ে নিচ্ছি। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যাপাসিটরের তার দুটো ছিলে নিচ্ছি বড় করে। তো এখানে যে লাল আর কালো তার দেখতে পাচ্ছেন, এই দুটোকে একসঙ্গে জয়েন্ট দিচ্ছি। এই দুটো কমন, একটা স্টার্টিং একটা রানিং মিলে কমন। আর একটা লাল তারের সঙ্গে ক্যাপাসিটরের একটা লুপ লাগিয়ে নিচ্ছি, আর একটা কালো তারের সঙ্গে ক্যাপাসিটরের আরেকটা লুপ লাগিয়ে নিচ্ছি। কালো তারের সঙ্গে যে লুপটা থাকছে সেটা আমরা ব্ল্যাক টেপ দিয়ে ফিক্সড করে দেব, আর যেটা লাল তারের সঙ্গে ক্যাপাসিটরটা লেগে আছে ওই তার দুটোতে কারেন্ট দেব, একটা কমন আর একটা ব্যাটারির সঙ্গে বা ক্যাপাসিটরের সঙ্গে যেটা লেগে আছে জয়েন্ট হয়ে ওটাতে নিউট্রাল।
আমরা এখানে দেখতে পাচ্ছি মেন কানেকশনটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো আমরা এবার ফাইনাল টেস্ট করব। আর যে তারটা কালো তারের সঙ্গে ক্যাপাসিটারে জয়েন্ট হয়েছিল ওটা এই যে এইভাবে ব্ল্যাক টিপ দিয়ে ফিক্সড করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা অ্যাম্পায়ার মিটার সেট করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন মোটরটা এখন চলছে, কত অ্যাম্পায়ার শো করছে সেটাও দেখতে পাবেন। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন ক্যাপাসিটার কেন নষ্ট হয়। দেখতে পাচ্ছেন আমাদের মোটর এখন স্টার্টিং হয়ে গেছে, এখানে অ্যাম্পায়ার শো করছে 10.5। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।